একটা জঙ্গলে একটা সিংহ বাস করত। সিংহটি একদিন শিকার ধরার পরে শিকার গ্রহণ করে সে একটা বড় গাছের নিচে বিশ্রাম নিতেছিল। সিংহটি বিশ্রাম নিতে গিয়ে এক সময় গাছের নিচেই ঘুমিয়ে যায়। একটা ইঁদুর ওই জঙ্গলের ভিতরে খাবার খুঁজতেছিল। ইঁদুরটি জঙ্গলের ভিতর দৌড়াদৌড়ি করতে থাকে আর খাবার খুঁজতে থাকে। ইঁদুরটি খেলা করতে করতে এক সময় সিংহের নাকের ভিতর ঢুকে পড়ে। সিংহটি ঘুম থেকে জেগে ওঠে আর খুব জোরে রাগে তীব্র গর্জন করতে থাকে। সিংহটি ইঁদুরের উপর অনেক রেগে যায় এবং বলতে থাকে, কিরে ইঁদুর, তোর এত বড় স্পর্ধা, তুই বনের রাজা সিংহের ঘুমের ব্যাঘাত ঘটাস। আজকে এক থাবা দিয়ে তোর নাড়ি ভুড়ি সব বের করে ছাড়বো। তারা তুই এক পুষকে ইঁদুর হয়ে এত সাহস কোথায় পেলি? আমার ভুল হয়েছে মহারাজ, আপনি ঘুমাচ্ছেন আমি বুঝতে পারিনি, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন এবারের মতো, আমি কোনোদিন আপনার উপকারেও আসতে পারি। হা 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 হা, তুই এই পুষকে ইঁদুর হয়ে আমার মতো এত বড় সিংহের সাহায্য করবি? আশালি ইঁদুর, আশালি, তুই এত ক্ষুদ্র হয়ে আমার কি কাজে আসতে পারিস রে ইঁদুর? যা, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম, এখান থেকে পালিয়ে যা, আর কখনো আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে আসবি না, যা পালিয়ে যা। ছোট্ট ইঁদুরটি তখন সিংহের কাছে থেকে পালিয়ে জঙ্গলের ভিতর চলে যায়। অনেক দিন পর সিংহটি একদিন শিকারে বের হয়। সিংহটি বলতে থাকে, কোথাও কোনো শিকার খুঁজে পাচ্ছি না, কোথায় যে একটা শিকার খুঁজে পাবো, আজকে বোধহয় কপালে কোনো শিকার জুটবে না। সিংহটি জঙ্গলের বিভিন্ন জায়গায় শিকার খুঁজতে থাকে। সে শিকার খুঁজতে খুঁজতে প্রায় একটা লোকালয়ের কাছে চলে আসে। শিকার খুঁজতে গিয়ে সে হঠাৎ এক শিকারীর ফাঁদে পড়ে যায়, একটা জালের ভিতর আটকা পড়ে যায়। সিংহটি অনেক গর্জন করতে থাকে। সে তার তীব্র গর্জনে আকাশ বাতাস চারদিকে ধ্বনিত হতে থাকে। সিংহটি গর্জন করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যায় এবং সে বসে পড়ে। সিংহটি বলতে থাকে, এবার আমার হয়তো আর কেউ বাঁচাতে আসবে না, এবার আমি মানুষের হাতে মারা পড়বো। এভাবে অনেকক্ষণ শিকারীর জালে সিংহটি আটকে পড়ে বসে থাকে। সিংহের চিৎকার অনেক দূর থেকে ইঁদুরটি শুনতে পায় এবং সে সিংহকে সাহায্য করার জন্য দৌড়াতে থাকে। ইঁদুরটি অনেক দ্রুত দৌড়াতে থাকে সিংহের কাছে দ্রুত পৌঁছানোর জন্য। ছোট্ট ইঁদুরটি জঙ্গল, বিস্তীর্ণ পাহাড় পেরিয়ে সিংহের কাছে পৌঁছানোর জন্য দৌড়াতে থাকে। ইঁদুরটি দৌড়াতে দৌড়াতে এক সময় সিংহ যে শিকারী জাল আটকা পড়েছে সেই জায়গায় পৌঁছে যায়। ইঁদুরটি তার সূক্ষ্ম ছোট ধারালো দাঁতগুলো দিয়ে একে একে জালগুলো কেটে ফেলতে থাকে। ইঁদুরটি বলতে থাকে, মহারাজ আপনার ভয় নেই, আমি সেই ইঁদুরটি, আমি চলে এসেছি আপনার এই বিপদ থেকে উদ্ধার করতে। এক সময় সিংহটি সেই বন্দিদশা থেকে মুক্তি পেয়ে যায় এই সামান্য ইঁদুরটির কারণে। তখন সিংহটি বলতে থাকে, ছোট্ট ইঁদুর, তুই এক মহান কাজ করেছিস, সেদিনের ব্যবহারের জন্য আমি আজ তোর কাছে দুঃখ প্রকাশ করছি। তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমি আর কখনোই ছোট বলে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, কাউকে অপমান করব না। আজ থেকে তুই আমার বন্ধু,
আমরা আজ একে অপরের বন্ধু। বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় বিষয় এই যে আমাদের চারপাশেও কত নিম্ন শ্রেণীর কর্মজীবী লোক বসবাস করে। তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, ছোট চোখে দেখি, কিন্তু জীবনে কোনো না কোনো দিন অবশ্যই আমাদের তাদের সাহায্যের প্রয়োজন হয়। তাই সকল নিম্ন শ্রেণীর কর্মজীবী মানুষের সম্মানের চোখে দেখা উচিত আমাদের। বন্ধুরা, এমন আরও অনেক শিক্ষণীয় গল্প পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখুন।